নমস্কার, আমি শর্মিষ্ঠা, আপনাদের সবার প্রিয় সোনালি। আজ অনেক দিন পর আবার সোনালি সকালে নতুন গল্প আসতে চলেছে। হ্যাঁ, আমি জানি সোনালি সকালে বেশ কিছু দিন বা বলা যেতে পারে মাসখানেকের ওপর কোনো নতুন গল্প আসেনি। আমি আন্তরিকভাবে দুঃখিত এই অনভিপ্রেত ঘটনার জন্য। আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি আমার শ্রোতা বন্ধুদের দুঃখ দিয়েছি, তাদেরকে নতুন কাহিনী শোনাতে পারিনি। আমি সত্যি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আশা করছি এরপর থেকে আর এমনটা হবে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আবার আপনারা নিয়মিত আমার গল্প শুনতে পাবেন। কাহিনী শুরুতে আপনাদের ধন্যবাদ জানাই এইভাবে সমস্ত সময় বিপদে আপদে আমার চ্যানেলকে ভালোবেসে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। যারা নতুন আছেন অনুগ্রহ করে সোনালি সকালে একটা সাবস্ক্রিপশন নিয়ে নেবেন, একটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন, যাতে সমস্ত গল্পের আপডেট আপনার কাছে পৌঁছয়। আমার পরিবারের সদস্য হয়ে থাকুন। আশা করি ভবিষ্যতে নিরাশ হবেন না। আজকে আবার একটু ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি। ভয়ের পরিবেশটা ভয়ের হবে কি না সেটা তো আপনারাই বলবেন। আমি তো শুধু চেষ্টা করতে পারি। তাহলে সরাসরি গল্পে চলে যাই। আজকে আবার আমরা রাস্কিন বন্ডের আরেকটি ভূতের গল্প আপনাদের শোনাব। গল্পের নাম রিগ্যালে পুনর্মিলন। যদি কোনো দিনও মনে ভূত দেখার ইচ্ছে জাগে, আমি বলি শটান চলে যাও নিউ দিল্লির রিগ্যাল সিনেমার সামনে। দাঁড়িয়ে থাকো মিনিট 20 মতো। বিশাল ওই পুরনো সিনেমা হলে ঢোকার মুখটা তেনাদের কিন্তু ভীষণ প্রিয়। খুব তাড়াতাড়ি বা কিছুটা সময় কাটলেই ভিড়ের মধ্যে কোনো একটা চেনা মুখ দেখতে পাবে। তুমি মনে করার সময়টুকুও পাবে না মানুষটা কে ছিল, কারণ তার আগেই সে হাওয়া বুদবুদের মতন বায়ুতে মিলিয়ে যাবে। কিংবা মানুষটা আদৌ সেখানে ছিল কি না সেই বিষয়ে তোমার মনে গাঢ় সন্দেহ দেখা দেবে, কারণ ততক্ষণে তুমি আবিষ্কার করবে সে তো আদতে বেঁচেই নেই। বহু বছর আগেই তার পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে। সিনেমা হল হিসেবে রিগেলের সে সময় বেশ নামডাক। তখন 40-এর দশক। আমি সেদিন বাবার সঙ্গে জীবনে প্রথমবার সিনেমা দেখতে গিয়েছিলাম। কন্ট প্লেসের সিনেমা হলগুলো এখন নতুন রূপে সাজানো হয়েছে। হলিউডি বা ব্রিটিশ ছবি সেখানে দেখানো হয়। আর হিন্দি ফিল্ম দেখতে গেলে আবার পথ উজিয়ে যেতে হবে সেই কাশ্মীরি গেট বা চাঁদনি চকে। বহু বছর ধরেই আমি বেশ কয়েকবার রিগেলে যাতায়াত করছি, তাই আমি ওরকম পুরনো চেনা মুখ মাঝে মধ্যেই দেখি, হল ঘরে কিংবা বাইরের সিঁড়িতে। একবার তো এক ভদ্রলোক আমাকেই ভূত ঠাউরে বসলেন। তখন আমার বয়স কত হবে, এই 30। সিনেমা হলের সামনের তোরণের সিঁড়িতে দাঁড়িয়েছিলাম একদিন। একজন আসবে তাই অপেক্ষা করছিলাম। হঠাৎই একজন ভারতীয় ভদ্রলোক, বয়স এমন কিছু বেশি নয়, এগিয়ে এসে আমাকে জার্মান ভাষায় কিছু একটা জিজ্ঞেস করলেন। স্বভাবতই প্রথমটায় কিছুই বোধগম্য হলো না, তবে বুঝতে না পারলেও শুনে মনে হয়েছিল ভাষাটি জার্মান। আই এম সরি, আমি বললাম। আমি কিছুই বুঝলাম না, আপনি কি আমার সঙ্গে হিন্দি বা ইংলিশে কথা বলতে পারবেন? আরে তুমি হ্যান্স না, আমরা গত বছর ফ্রাঙ্কফুটে মিট করেছিলাম, তিনি বললেন। আমি আবারও বললাম, আই এম সরি, আমি কোনো দিনই ফ্রাঙ্কফুটে যাইনি। তিনি একটু অবাক হলেন, আমাকে বললেন, কিন্তু তোমাকে একদম হ্যান্সের মতো দেখতে। আমি হেসে বললাম, হতে পারে আমি তার জোড়া, কিংবা তার ভূত হতে পারি। আমি নিতান্ত রসিকতার ছলে মন্তব্য করলেও ভদ্রলোক তাতে বিশেষ আমোদ পেলেন বলে মনে হলো না, বরং একটু বিভ্রান্ত হয়ে 2 পা পিছিয়ে গেলেন। তার চোখে মুখে একটা আতঙ্ক আর একটা ভয় ততক্ষণে ছড়িয়ে পড়েছে। না না,
একটু তুতলিয়ে তিনি চিৎকার করে উঠলেন, এ হতে পারে না, হ্যান্স বেঁচে আছে, তুমি তার ভূত হতে পারো না। তিনি চলে গেলেন। আমি চেঁচিয়ে বললাম, আরে আমি তো মজা করছিলাম, ও মশাই কোথায় চললেন? কিন্তু তিনি আমার ডাকে আমল না দিয়ে পেছন ঘুরে দ্রুত ভিড়ের মাঝে মিলিয়ে গেলেন। তাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। আমি দার্শনিকের কায়দায় ঘড়িটা কেবল একটু নাড়লাম। তার মানে আমারও একটা জোড়া আছে, হ্যান্স। আজ আমি সেটা জানতে পারলাম। কে বলতে পারে, হয়তো কোনো দিন তার সাথে আমারও মোলাকাত হয়ে যাবে। ঘটনাটা বললাম শুধু এটা বোঝাতে যে আমাদের প্রায় সবারই এরকম একটা জোড়া আছে। এমন কেউ না কেউ ঠিক আছে যারা আমার বা আপনার মতোই দেখতে। অনেক সময় আমরা যাকে দেখতে চাই বা যাকে খুঁজে বেড়াচ্ছি তাকেই দেখতে পাই। খুব কাছ থেকে দেখলে মুখের সাথে হয়তো খুব সাংঘাতিক মিল পাবো না, কিন্তু তাই বলে সেদিন কিন্তু কিষেনকে চিনতে আমার ভুল হয়নি। হ্যাঁ, কিষেন আমার বন্ধু। দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। তাকে 5-6 বছর দেখিনি বটে, কিন্তু এর মধ্যে তার চেহারায় বিশেষ কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা মূল গল্পে আসতে চলেছি। মূল গল্পটা না হয় পরের পর্বেই বলি, আর একটু অপেক্ষা করাই আমার শ্রোতা বন্ধুদের।